দর্শক, বাংলাদেশ হোক বা পাকিস্তান, আমেরিকা হোক বা ইউরোপের কোনো দেশ হোক, সেটা কানাডা বা অস্ট্রেলিয়া, কিছু মানুষ যে দেশেই যাক, তাদের চরিত্র কিন্তু কখনোই পাল্টে যায় না। কথায় বলে যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই সমস্ত কিছু মানুষ। তো আজ আমরা দুজন দুজন নারীর মুখে তাদের সাথে কি ঘটেছিল সেই ধরনের দুইটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। দুইজন ভুক্তভোগী নারী এই দুটি ঘটনা বর্ণনা করছেন। চলুন শোনা যাক যে এই নারীর সাথে কি ঘটেছিল। কালকে সন্ধ্যায় আমি গোসল করতে ঢুকছিলাম। তো আমাদের বাথরুমে ভেন্টিলেটর থেকে আরেকটা বাসার ছাদ দেখা যায়। মানে ছাদের থেকে দাঁড়ায় কেউ সরাসরি বাথরুমের ভিতরে কি হচ্ছে দেখতে পারবে। মানে আমাদের শাওয়ার টাওয়ার সবকিছু এমনভাবেই সেট করা। তো ভেন্টিলেটরটা এখনো লাগানো হয় নাই, মানে ওই যে জায়গাটা এটা ফাঁকা, নতুন বাড়ি, সবকিছু অনেক কিছু এখনো লাগানো হয় নাই। তো আমি কালকে এই জিনিসটা খেয়াল করছি যে এখান থেকে হচ্ছে আরেক বাড়ির ছাদ দেখা যায়। তো আমি গোসল করতেছি, হঠাৎ করে আমার চোখ পড়ছে, দেখি যে একটা লোকটাকে আমি চিনি, মাথায় টুপি ছাড়া তাকে কখনো আমি দেখি নাই। টুপি, পাঞ্জাবি বা পাঞ্জাবির ভিতরে হুজুররা যেরকম গেঞ্জি টাইপের কিছু একটা পরে, ওইটা ছাড়া আমি তাকে কখনো দেখি নাই। হ্যাঁ, একদম রাস্তা দিয়ে হাঁটতে সময় এমনি হাঁটে। আমি জাস্ট মানে আমি কি নিজেকে কভার করব নাকি আমি, মানে আমি বুঝতেছিলাম না আমি কি করব। তো সে আমার মানে সেও কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি নেমে চলে গেছে। আমি কি করব, আমার তো ওখান থেকে মানে বাথরুম থেকে বের হইতে সময় লাগবে। আমি রেডি হইলাম তাড়াতাড়ি করে, আম্মু বলতেছে কই যাস, বলছি আসো আমার সাথে, বলে আমি গেলাম। তাদের ঘরে গেছি, যাইয়া এই লোক একেবারে স্বাভাবিক, সে কম্পিউটারের সামনে বসে আছে। মানে সিরিয়াসলি ভাই, বেডা মানুষ এত অভিনয় করতে পারে, এই বাঙ্গুরা এত অভিনয় করতে পারে। আমার তো ভাই দুনিয়া রাগ উঠা রয়েছে, তার এসব অ্যাক্টিভিটিস দেখে আমার আরো বেশি রাগ উঠছে। আম করে দেখে সালাম দিতেছে, মানে সিরিয়াসলি ভাই, আমার দর্শক, মা। বুঝতে পারছেন যে একজন যেই যার কথা সে বলছে, মানে যে হ্যারাসমেন্ট যে করেছে আর কি, সেই ব্যক্তি সে গোপনে ভিডিও ধারণ করেছে এবং এই নারী যখন তার মাকে নিয়ে সেখানে গিয়েছে, সে তাদেরকে দেখে আবার উল্টো সালাম দিচ্ছে। মানে কত ধার্মিক দেখেছেন? মানে ধর্মপরায়ণতার তার ভেতর কোনো অভাব নেই। ধর্মচর্চা তার ভেতর কোনো অভাব নেই। কিন্তু আহ ধর্ম আসলে মানুষকে নৈতিক শিক্ষা দিতে পারে না। কখনো মানুষকে সৎ, নৈতিক এভাবে মানে এটা হয় না। ধর্ম এগুলো পারে না। তাহলে বাংলাদেশের সকল মানুষই, বাংলাদেশে কোনো ঘুষ থাকতো না, দুর্নীতি থাকতো না, কোনো সমস্যাই থাকতো না বাংলাদেশে। তো সেটি আমি বলতে চাচ্ছিলাম। তো চলুন আরো শোনা যাক উনি কি বলছেন। এই লোকটারে এত ভালো জানে, এত ভালো জানে। পরে আমি বলছি আম্মু তুমি জানো এই লোক কি করছে? পরে এই লোক আমার খালি ইশারা দিতেছে, মাফ চাইতেছে, ইয়ে করতেছে। আমি তো বলবই, আমি বলছি তার ফোন চেক করো। পরে বলছে আরে কি হয়েছে সেটা বলবি তো। ততক্ষণে মানুষ জড়ো হয়ে গেছে আমার চিল্লাচিল্লিতে। তখন আমি সবকিছু বললাম। তারপর তার ফোন চেক করলো। এখন বলদের বাচ্চা বলদ, আমার ভিডিও ডিলিট করলেও বা ভিডিও বা ছবি যাই সে ইয়ে করছে, ক্যাপচার করছে, সেটা ডিলিট করলেও সে হইতেছে রিসাইকেল বিন থেকে ডিলিট করে নাই আপনার। এরপরে আরো বাচ্চা বাচ্চা পোলাপানে, সে তো মাদ্রাসার শিক্ষক, ইমাম সে, হ্যাঁ, আমাদের এলাকার ইমাম, কুত্তার বাচ্চা। সে কত বাচ্চাদের সাথে তার ফোনের মধ্যে এই জিনিসগুলা পাইলো আর কি। মানে ধরেন যারা দেখতেছিল তারা মুরব্বী, তখন আমি বলছি যে ঠিক আছে এখান থেকে ডিলিট করে দিছে, ওইখানে যান। তো যে হুজুর, মানে শালা তুই করবি তো করবি, তুই তো মানে মাথার মধ্যে কিচ্ছু নাই, তুই রিসাইকেল বিন থেকে ডিলিট করস নাই। তো ওইখান থেকে যখন খুঁজা বের করলাম, জিনিসগুলা দেখাইলাম, তারপর পুলিশ কল করছি, অনেক কিছুই হয়ে গেছে মাঝখান দিয়ে, এরে ধরেও নিয়ে গেছে। এখন একদল আয়সা, একদল মুরব্বী আয়সা আমারে জ্ঞান দিতেছে। দর্শক, একটি বিষয় লক্ষণীয় দেখুন, উনি বলছেন যে উনার ভিডিওর পাশাপাশি সেখানে অনেক শিশুদের, বাচ্চাদের ভিডিও ছিল। সে যেহেতু মাদ্রাসার শিক্ষক, সে বাচ্চাদের ভিডিও গোপনে ধারণ করেছে। কি পরিমাণ সেক্সুয়াল ফ্রাস্ট্রেটেড, যৌন বিকারগ্রস্ত এই ধরনের মানুষগুলো একটু ভাবুন।
তো চলুন আরো শোনা যাক যে তিনি আর কি বলছেন। ডিলেট করস নাই। তো ওইখান থেকে যখন খুঁজা বের করলাম, জিনিসগুলা দেখাইলাম, তারপর পুলিশ কল করছি, অনেক কিছুই হয়ে গেছে, মাঝখান দিয়ে এরে ধরেও নিয়ে গেছে। এখন একদল মুরব্বী আইসা আমারে জ্ঞান দিতেছে যে তুমি বাথরুমের মধ্যে এই জিনিসটা তো তোমার হেফাজত তো তোমারই রাখতে হবে, তুমি এটা খেয়াল করবা না, হ্যাঁ না তা না। ঠিক আছে, জ্ঞান দিছে, ভালো কথা। আসলে আমার খেয়াল রাখা উচিত ছিল, কিন্তু আমি খেয়াল করতে পারি নাই। কিন্তু মানে এরা না ওই ব্যাটারে এই যে ভিকটিম ব্লেমিং, যে আপনার কাছে আপনার ঘরে 1 কোটি টাকা ছিল, চুরি হয়ে গিয়েছে, তো আসলে দোষ তো চোরের না, এই ধরনের কথাবার্তা কিছু মানুষ বলে। তারা যে ভিকটিম হয় তাকেই উল্টো ব্লেম করে যে তুমি কেন সতর্ক হওনি, তুমি কেন সচেতন হওনি। সে সে তো ঠিকই ছিল, সে তো তার ঘরের ভেতরেই ছিল। তার যেই ভেন্টিলেটর, সে বলছে ভিডিওতে যে ভেন্টিলেটরটি এখনো লাগানো হয়নি, বা সেখানে হয়তো একটা গ্লাস বা জানলা টাইপের কিছু হবে, সেটি এখনো খালি আছে সে জায়গাটি। এখন যে লোকটি ভিডিও ধারণ করেছে, তার অজ্ঞাতসারে যে ভিডিও ধারণ করেছে, দোষ তো তার। তাকে দোষ না দিয়ে উল্টো এই নারীকে দোষ দিচ্ছে এলাকার আরো কিছু মানুষ এসে। মানুষ বলতে কাদেরকে বোঝাচ্ছে তিনি নিজ মুখে বলছেন, চলুন শোনা যাক। রুমের মধ্যে এই জিনিসটা তো তোমার হেফাজত তো তোমারই রাখতে হবে, তুমি এটা খেয়াল করবা না, হ্যাঁ না তা না। ঠিক আছে, জ্ঞান দিছে, ভালো কথা। আসলে আমার খেয়াল রাখা উচিত ছিল, কিন্তু আমি খেয়াল করতে পারি নাই। কিন্তু মানে এরা না ওই ব্যাটারে সেভ করার চেষ্টা করতেছে। এই জিনিসটা আমার এত বেশি মানে আমার ইগোতে লাগছে, এত বেশি খারাপ লাগছে যে এটা কেন, মানে জাস্ট বিকজ অফ সে হুজুর এজন্য তারা এরকম করে বলতেছিল যে এই হুজুর নতুন নতুন বিয়ে করছে, বউটা হইতেছে বিয়ের 3 মাস পরেই চলে গেছে, সে আর আসে নাই, ওই বউ নাকি চরিত্রহীন। তো ওই ইয়েতে না যাই, গ্রামের মানুষরা আমি দেখছি যে বউ গেছে গা বা কিছু একটা হইলেই কয় বউ গেছে গা, বউয়ের চরিত্র খারাপ, বেড়াল হয়ে গেছে গা, এই টাইপের কথাবার্তা। আচ্ছা থাক থাক, ওইটা নিয়ে কথা না বলি। তো বলতে চাইতেছে যে এর বউ চলে গেছে, এ শয়তানের ধোকায় পড়ে এগুলা করছে। তো আমি করে ভাই শয়তানের ধোকায়? এত এত হুজুররাই শুধু শয়তানের ধোকায় পড়ে কেন? এই যে কিছুদিন পর পর একটা অকারেন্স তারা ঘটাবে, তারপর তাদেরকে প্রশ্ন করলে বলবে যে শয়তানের ধোকায় পড়ে করে ফেলেছে। এই যে একটা মানে তাদেরকে এই সুযোগটা করে দিয়ে গিয়েছে সেই 1400 বছর আগে সেই মোহাম্মদ এবং তার কল্পিত আল্লাহ তাদেরকে এই কথাটা বলার, তাদের সমস্ত অপকর্মগুলোকে জায়েজ করার জন্য এই সুযোগটি তাদেরকে করে দিয়ে গিয়েছে তারা। বলতে চাইতেছে যে আল্লাহর ইয়েতে মাফ করে দাও, আল্লাহর বিচার করবে, ও তো তওবা ইস্তেগফার করবে। মানে সিরিয়াসলি ভাই, 11 বছরের বাচ্চা প্রেগনেন্ট হয়ে যাইতেছে, এরা ধর্মীয় লেবাস পয়রা এই কাজগুলা করতেছে। আমি বলতেছি না সব হুজুররা, বাট করতেছে তো এগুলা নিয়ে। দর্শক, এই যে সেভ করার একটি প্রবণতা যেটি এই নারী বলছেন, যে এক হুজুর যখন কোনো অপকর্ম করে ধরা খায়, তখন আরো দেখবেন শত শত হুজুর চলে এসে বলে যে আচ্ছা উনি তো শয়তানের ধোকায় পড়ে করে ফেলেছে, বা এবারের মতো মাফ করে দেন, আমরা তাকে দেখে রাখবো, পরবর্তীতে যেন সে এ ধরনের কাজ করতে না পারে। তাহলে ধর্মটা কি জন্যে তাহলে? মানে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে যদি সে এইসব কর্মকাণ্ডগুলো করে, তো ধর্ম শিক্ষার দরকার কি? ধর্ম মানুষকে এত চরিত্রবান বানায়, এত নৈতিক বানায়, আরে বাপরে বাপ, কত বয়ান তাদের মুখে। কিন্তু কি হয়, দিন শেষে দেখা যায় সমস্ত অপকর্মগুলো তারাই করছে। সমস্ত যত অপরাধ ঘটছে, খোঁজ নিয়ে দেখুন, আপনি একটু জেলের ভেতর যান, সেখানে সব অপরাধীরা আছে, দেখুন তারা কি পরিমাণ নামাজি, কি পরিমাণ আল্লাহ ভক্ত তারা। দেখুন এই যে তাকে যে বাঁচাতে আসলো হুজুররা, কেন আসলো? এই যে একটি হাদিস আছে যে মুমিন ব্যক্তির দোষ গোপন রাখা এবং সন্দেহের ভিত্তিতে হদ মওকুফ করা। এই হাদিসটি পড়লে আপনারা বুঝতে পারবেন যে কেন তাকে রক্ষার জন্য এত এত হুজুর চলে এসেছিল। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখবে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবে। তার মানে কি? তার মানে হচ্ছে এই হুজুররা ওই হুজুরের দোষ যাতে বাইরের মানুষ না জানতে পারে। এতে তো এক ইসলামের বদনাম, দুই তাদের এই যে অশেষ নেকি হাসিলের একটি সুযোগ কিন্তু আল্লাহ নবী করে দিয়ে গিয়েছেন যে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবে।
অর্থাৎ দুনিয়ায় তো রাখবেনই, আখিরাতে অর্থাৎ মৃত্যুর পরেও তার দোষ কিন্তু আল্লাহ গোপন রেখে দেবেন। আল্লাহ এখানে পার্সিয়ালিটি করছেন, এটি তো স্পষ্ট যে একজন দোষী ব্যক্তির দোষও আল্লাহ গোপন রাখবেন, কারণ সে আরেক আল্লাহর বান্দার দোষ গোপন রেখেছিল। দেখুন কি পলিটিক্স এখানে। তো এই কারণেই কিন্তু এই যে এই নারীকে এসে যে অন্য অনেকগুলা হুজুর এসে যে তিনি যেটা বলছেন যে আরো হুজুররা এসে ওই হুজুরকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, কেন করছে? এই যে এই সহিহ হাদিসের কারণেই কিন্তু করছে। নিয়ে আমি কখনো দেখি নাই মাদ্রাসার কোনো মানে একদল গোষ্ঠী এসে তাদের এই জিনিসগুলো প্রতিবাদ করুক যে এরকম কেন হবে, আমরা আমাদের মাদ্রাসা এগুলো হইতে দিব না, আমরা আমাদের প্রতিষ্ঠানে এগুলো হইতে দিব না। আমি কখনো রাস্তায় নামতে দেখি নাই এদের এদের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো একটা মানে মাদ্রাসা শিক্ষককেও আমি দেখি নাই। কেন কেন এই লোকটা লিটারেলি, আমি যদি কোনোদিন হারমোনিয়াম বাজাইতাম তখন তো একটু আওয়াজ হবে যেহেতু একেবারে পাশের বিল্ডিংটা। এই লোক অনেক কাহিনী করতো, সুন্দর করে বলতো আয়সা এগুলো তো ঠিক না, নাফরমানি কাজ কারবার হ্যান ত্যান ভুগি চুগি, আরো কত মুরব্বী আছে এলাকার এরা এগুলা করতো। এদের যন্ত্রণায় আমি আমার হারমোনিয়াম গুছায়ে এমন মানে উপরে রাখা দিছি, এটার মধ্যে ধুলা জমতেছে, আমি এটা নামাই না এদের এখন যন্ত্রণায়। এই ধরনের ব্যক্তিরা যারা এসব অপকর্ম করে তারা মানে যত ধরনের সংস্কৃতির যত উপাদান রয়েছে, গান, বাজনা, নাচ, সমস্ত কিছুর বিরোধিতা করে। কিন্তু আবার নিজেরাই এই ধরনের গোপনে ভিডিও ধারণ করে, বাচ্চাদের বলাৎকার করে, যত ধরনের মানে যত ধরনের অপকর্ম আছে, সমস্ত কাজ তারাই করে। তো মানে কি লাভ? সমাজকে তারা নাকি পশ্চিমা সংস্কৃতি থেকে দূরে রাখছে, পশ্চিমা সংস্কৃতি নাকি দেশকে ধ্বংস করে দিচ্ছে। তাহলে বলাৎকার কোন দেশের সংস্কৃতি ভাই? তারা যে এই যে শত, শত বাচ্চা, হাজার, হাজার বাচ্চা প্রতিদিন বলাৎকারের শিকার হয় মাদ্রাসাগুলাতে। তারাই সেগুলা করে। কোন স্কুলে, কোন কলেজে তো বলাৎকারের ঘটনা ঘটে না। কিন্তু মাদ্রাসাগুলাতে ঘটে। তাদেরকে জিজ্ঞেস করে দেখুন যে তারা কোন দেশের সংস্কৃতি পালন করে। এটা কিরকম তাদের আসলে তাদের কোন পবিত্র গ্রন্থে এ ধরনের নির্দেশ কি রয়েছে? তাদেরকে জিজ্ঞেস করা উচিত। করি না, কিন্তু গান বাজনা খারাপ নাফরমানি কাজ, কিন্তু এমনে লুকায় লুকায়া মায়াগো ভিডিও করা, লুকায় লুকায় হইতাছে নাফরমানি মানে লুকায় লুকায় এই কাজগুলা করা, এগুলা খুব মানে এগুলা মাফ করে দেওয়া যায়, এগুলা শয়তানের ধোকায় পড়া করে, এগুলা মাফ করে দেওয়া যায়। কিন্তু গান বাজনা খারাপ, গান বাজনা করলে ওরা একটা দইরা। ওই কুত্তার বাচ্চার নামে মামলা তো আমি দিছি, তো সবাই এসে এর পরিবারের লোকজন আশেপাশের মুরব্বীরা যারা তার কিছুই হয় না তারা আইসা আমার হাতে পায়ে ধরতেছে, এগুলা ইয়া মামলাটা তুইলা নাও, এই মানে এরকম হয়ে গেছে আর এরকম হইব না, আমরা এগুলা খেয়াল রাখমু, তারে আমরা চাকরিচ্যুত কইরা দিমু, কত কিছু কাহিনী করতেছে। কেন? তার শাস্তি পাওয়া উচিত। আমি জানিও না আদৌ যে দর্শক, এই যে একটু আগে যেটি বলছিলাম যে তারা এগুলো কেন করে সেটির ব্যাখ্যা তো দিলামই। তো এই ধরনের ঘটনা যখন মাদ্রাসায় ঘটে, মাদ্রাসায় এরকম হাজার, হাজার লক্ষ, লক্ষ ঘটনা কিন্তু ঘটে। তার মধ্যে অল্প গুটি কয়েক আমাদের সামনে আসে। সেটি যে অল্প গুটি কয়েক যেগুলো আসে সেটির পরিমাণে কত বড় আপনারা একটু গুগলে সার্চ দিলেই সেটি বুঝতে পারবেন। তার মানে কত হাজার, হাজার ঘটনা বাংলাদেশে ঘটে। যতগুলো সামনে আসে তার থেকে শত, শত গুণ বেশি ঘটনা কিন্তু বাংলাদেশে প্রতিনিয়ত প্রতিদিন মাদ্রাসায় ঘটে। এবং যখন এই বাচ্চাগুলোর গার্ডিয়ানরা বাপ-মা যখন টের পায় এবং যখন তারা মাদ্রাসায় যেয়ে এই বিচার দেয় যে অমুক হুজুর এই করেছে, তমুক হুজুর এই করেছে, তখন কিন্তু তাদেরকেও এভাবেই মানে বোঝানো হয় যে, "না, এই কথা যেন বাইরে না যায়। আমরা তাকে চাকরিচ্যুত করে দেব। তখন আমরা আমরা তার বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেব।" এই ধরনের কথা বলা হয় এবং তাদেরকে এই জিনিসটাকে চেপে যেতে বাধ্য করা হয়। তো এই ধরনের ঘটনা কিন্তু এইভাবেই মানে এই নারী যা বলছেন যে তাকে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছে। বিভিন্ন মুরুব্বি মানুষরা, হুজুররা এসে তাকে বিভিন্নভাবে বুঝিয়েছে মামলাটা তুলে নেওয়ার জন্যে। তো মাদ্রাসায় কিন্তু এ ধরনের ঘটনা প্রতিনিয়তই ঘটে এবং এইভাবেই সেগুলোকে চেপে দেওয়ার চেষ্টা করা হয়। সে আর কখনো ভিডিও করছে কিনা আমার, আমি আর আদৌ জানি না। আর কত মেয়েরা এসবের শিকার হয়েছে, আর কত বাচ্চাদের সাথে সে এগুলা করছে। তার ভিডিও মানে তার মোবাইলটা তো আমি প্রথমে ছিনায় নিছি, আমি দেখলাম বাচ্চাদের সাথে সে যা করতেছে, বাচ্চারা তো জানেও না তার সাথে কি হচ্ছে। হ্যাঁ, নিজে আবার এগুলা ভিডিও করে রাখছস, আরে আমার কি মানে ভিডিও করে রাখছে, আবার পরে এগুলা দেখে
এদেরকে কেন আপনারা মানে শয়তানের ধোকায় করছে এটা বলে আপনারা মাফ করে দিতে চান কেন? 11 বছর বাচ্চা রেপড হয়ে গেছে, 7 মাসের প্রেগনেন্টও, 7 মাসের বাচ্চা ওর পেটে, ওই বাচ্চারে ব্লেম করতেছে। ভাই এটা একটা বাচ্চা, ও কিছু বোঝে? 18 বছরের নিচে যে কেউ তার যদি ইচ্ছা থাকেও আপনি তারে ঠেলা দূরে সরাই দিতে হইব। আপনি পারেন না তারে রেপ করতে, মানে তার সাথে আপনি ইন্টিমেট হইতে পারেন না, এটা বৈধ না। এটা কেন মানে আমি যদি এই বের হয় আমি আবার ঝামেলা করব, আমি ছাইরা দিব না ভাই। আমি একা কিছুই চেঞ্জ করতে পারবো না, বাট আমি কথা বলবো যাতে এত কিছুর পরে হইলেও মানে বাপ মা কেন বাচ্চাগুলারে এই কওমি মাদ্রাসা বলেন বা এগুলাতে পাঠাইতেছে। এখন এসে একদল চেতা যাইবো যে মা ইসলামের বিরুদ্ধে লাগছে। ইসলামের বিরুদ্ধে লাগি নাই ভাই, তুমি মুসলিম, তুমি তোমার ধর্মচর্চা করবা, এতে আমার কোনো সমস্যা নাই। হিন্দুরা হিন্দুদের ধর্মচর্চা করবে, এতে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা এই জায়গায় যে তুমি নিজস্ব একটা প্রতিষ্ঠান খুইলা বসছো, তোমার রাজ্য, এখানে তুমি যা খুশি তা করতে পারতেছো স্টুডেন্টদের সাথে, সেখানে স্টুডেন্টরা কিছু বলতে পারতেছে না। এই মানে চান্সটা থাকবে কেন? আমার কথা হইতেছে এই যে স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতেছে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি যে ঠিক আছে, যদি ধর্মীয় শিক্ষার দরকার পড়ে এটা ঠিক আছে, একটা প্রতিষ্ঠানের আন্ডারে একটা টিচার চাকরি করবে। মানে এখানে কিন্তু আমার মনে হয় না যে ধর্ষণ বা এই ধরনের জিনিসগুলা এত সুযোগ আছে। কিন্তু আমার বাসার মধ্যে আমি মানে মাদ্রাসা খুইলা বসলাম, এখানে কেউ আসেও না, যায়ও না, দেখেও না, কারণ ওই যে মানুষের একটা বিশ্বাস যে হুজুর খারাপ কিছু করবে না, হুজুর ভালো। তারপরে আমি বাচ্চাগুলারে এরকম করলাম, এখানে কেউ জানতেছে না, বাচ্চারা বলতে পারতেছে না, এই মানে সুযোগটা রাখা যাবে না, মানে কারো কাছে জবাবদিহিতা করতে হইতেছে না, এটা রাখা যাবে না। এরপরে এদের এই মানে কাণ্ড কারখানা জানার পরে মাইনসে কয় কি শয়তানের ধোকায় পড়া করছে, আল্লাহ কাছে তওবা ইস্তেগফার করব, ঠিক হয়ে যাইবো, এন তেন। ভাই ছেলেরাও নিরাপদ না, ছেলে বাচ্চাগুলোরাও নিরাপদ না, সেখানে মেয়েরা নিরাপদ, এর আমি কেমনে মানে মেয়েরা তো মেয়ে ভাই। তো দর্শক বুঝলেন তো, মানে এই ধরনের ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। এই ধরনের মানুষ বাংলাদেশে প্রচুর রয়েছে, অপরাধপ্রবণ মানুষ রয়েছে, এবং অপরাধ প্রবণতা কখনো কোনো ধর্ম শিক্ষা দিয়ে কখনো মানুষকে অপরাধ প্রবণতা থেকে সরিয়ে আনা যায় না। তাহলে এখানে বাংলাদেশ বা পাকিস্তান বা এই ধরনের রাষ্ট্রগুলোতে, যেখানে প্রচুর মানুষ প্রচুর ধর্মপরায়ণ, তারা আল্লাহ ছাড়া কিছু বোঝে না, প্রতিটি জিনিসের মধ্যে তারা ধর্মকে খুঁজে পায়, তো সেখানে আসলে কোনো অপরাধ হওয়ার কথা ছিল না। কিন্তু এই চান্সটা রেখে দিয়েছে সেই, বললামই তো, 1400 বছর আগে নবী মুহাম্মদ এবং তার কল্পিত আল্লাহ তাদেরকে সুযোগ করে দিয়েছে অপরাধগুলো করার। আর ইসলামে কোনো ধর্ষণের কোনো শাস্তি নেই। ধর্ষণের শাস্তির বিধান কোনো কোরআন হাদিসে কোথাও নেই। অ্যা এগুলা আসলে বলে লাভ নেই। অনেকেই যে জিনা ব্যভিচারের সাথে ধর্ষণকে গুলিয়ে একটি মানে কিছু একটা বানাতে চায়। তারা প্রমাণ করতে চায় যে না, না, ইসলামে ধর্ষণের শাস্তি রয়েছে। এগুলো ডাহা মিথ্যা কথা। তাদেরকে ধর্ষণ শব্দটা একটু খুঁজে এনে দিতে বলেন। কোরআনে কোথায় ধর্ষণ শব্দটা লেখা আছে? তারা তো বলে যে কোরআন হচ্ছে মানে পৃথিবীর সংবিধান, কোরআন অনুযায়ী দেশ চালাবে। কোরআন কি দেশ চালানোর মতো কোনো গ্রন্থ? কোরআন দিয়ে দেশ কিভাবে চালাবে? এখানে ব্যক্তিগত কথাবার্তা লেখা আছে। নবী মুহাম্মদ কিভাবে বিয়ে করবে, কাকে বিয়ে করবে, কতগুলা বিয়ে করবে, এগুলা লেখা। এগুলা দিয়ে কি একটা দেশ চলে? দেশের সংবিধানের সাথে কি কোরআনের তুলনা দিলে হয়? মানে একটা আজগুবি কথাবার্তা বলে। যাই হোক, আমরা যেই প্রসঙ্গে ছিলাম যে কিছু মানুষের চরিত্র কোথাও গেলে বদলায় না। আপনারা দেখলেন যে বাংলাদেশে কি ঘটেছে একজন নারীর সাথে। তিনি তার মুখে অ্যা তিনি বয়ান দিলেন যে তিনি তার সাথে কি ঘটেছে এবং তিনি এর বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছেন, এবং তিনি আশাবাদ ব্যক্ত করলেন যে মাদ্রাসায় যেন আর কোনো কওমি মাদ্রাসাগুলোতে অভিভাবকরা যেন সতর্ক থাকে এই মাদ্রাসাগুলোর ব্যাপারে। তো দেখুন, কানাডা একটি উন্নত দেশ এবং সেখানকার একটি জায়গা সাসক্যাটুন, সেইখানে কি হয়েছে একটু দেখুন। These guys started recording my children at the park while they were playing at the water park. Are you guys going to go do this to other children? Are you guys going to do this to other children? I'm worried. These two men came to Pleasant Hill Park and they started recording my children.
and showing them on video time without permission. I asked them to stop and they didn't stop. What is your name, sir? What is your name? I don't know your. Do you guys do this often? Do you guys do this often? I am a newcomer. No, but do you do this often? Newcomer in Bangladesh. So what's your name? So I can report this. These guys started recording my children at the water park. Did the pictures off of their phones of my children. দর্শক দেখুন কিভাবে পালাচ্ছে। একজনকে একজন ধরেছে, ধরে তাকে তার ফোন চেক করছে যে তার ফোনে এ ধরনের কোনো ভিডিও রয়েছে কিনা। ঘটনাটি হচ্ছে যে একজন মা তার সন্তানদের নিয়ে ওয়াটার পার্কে গিয়েছিল। তো সেখানে দুজন ব্যক্তি তারা এসে অজ্ঞাতসারে, কেউ জানে না, তারা গোপনে ভিডিও রেকর্ড করা শুরু করেছে ওয়াটার পার্কের ভেতরে বাচ্চাদের। তো ভাবুন তাদের মানসিকতা কোন লেভেলের। তো যখন এই মা এই বিষয়টি লক্ষ্য করেছেন তখন তিনি তার প্রতিবাদ করেছেন এবং তাদেরকে থামানোর চেষ্টা করেছেন যে তুমি কেন আমার বাচ্চাদের ভিডিও ধারণ করলে ওয়াটার পার্কের ভেতরে। তো সেই সময় তারা পালানোর চেষ্টা করছে। দেখতেই পারছেন যে তারা দ্রুত গতিতে হেঁটে চলে যাওয়ার চেষ্টা করছে। তাদেরকে বারবার তাদের নাম জিজ্ঞেস করা হচ্ছে, কিন্তু তারা কোনো উত্তর না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে। তো একজন ব্যক্তি সেই বিষয়টি লক্ষ্য করে এগিয়ে এসেছেন এবং একজনকে তিনি যে তার ফোন দেখার চেষ্টা করছে যে তার ফোনে এমন কোনো ভিডিও বা ছবি রয়েছে কিনা। I want to know your name. Call the police then. I want the police here right now. দেখুন দর্শক, এই যে এই ব্যক্তি, বুঝতেই পারছেন, আমি আর কিছু না বলি, যা বুঝার আপনারা বুঝে নিয়েন। তো এই ব্যক্তি হচ্ছে একজন অভিযুক্ত ব্যক্তি ছিল। এই ঘটনাটি বেশ কিছুদিন আগের। তো সেও কিন্তু এই যে দ্রুত গতিতে চলে যাওয়ার চেষ্টা করছে। Someone call the police! The religious clothing এই যে এই দুইজন ব্যক্তি আর কি, তারা এই ঘটনাটি ঘটিয়েছিল। এই ঘটনাটি বেশ আলোচনার জন্ম দিয়েছিল সে সময়। তো এই হচ্ছে ঘটনা। তারা বিভিন্নভাবে বিভিন্ন উন্নত দেশে যায়, যে তারপর তারা কি করে সেখানে সেই যে তাদের দেশে তারা যা যা করেছে হয়তো সেগুলোই তারা ভাবে যে এখানেও হয়তো এগুলো বৈধ আছে। এই যে এই নারীর সাথে যে এই ঘটনাটি ঘটিয়েছে যেই ব্যক্তিটি, সে যদি এখন কোনো উন্নত দেশে যায়, তার কি মানসিকতা রাতারাতি চেঞ্জ হয়ে যাবে? সে কি মানে সভ্য হয়ে যাবে? সে অসভ্য আচরণ, সেটা তো সে তো এগুলো করে অভ্যস্ত। তার যে নৈতিকতা শিক্ষা, তার যে ধর্মীয় শিক্ষার মাধ্যমে সে শিক্ষিত হয়েছে, সেগুলোতে তো আসলে তাকে সভ্য বানানো হয়নি। তাকে এই যে মোরালিটি, এথিক্সের শিক্ষা, এগুলো তো দেওয়া হয়নি। তাকে শুধুমাত্র ধর্মীয় শিক্ষা দেওয়া হয়েছে যে তুমি এই করলে সোয়াব পাবা, এই করলে মানে তোমার জান্নাতে ২টা হুর বেশি পাবা। এগুলো তাদের শিক্ষা দেওয়া হয়েছে। এই পৃথিবীতে যে তারা আছে, এই জীবনটাকেই তো তারা স্বীকার করতে চায় না। তাদের আসল জীবন নাকি মৃত্যুর পরে শুরু হবে। কি অবাস্তব কথা, অবান্তর কথা। এই ধরনের মানুষ যারা এই ধরনের চিন্তা করে, তাদের মেন্টালিটি কেমন হবে আপনারাই ভাবুন। এই যে আপনাদের আরেকটি ছবি দেখাই, যে এখানে ইউকে স্টাডি ভিসা সাপোর্ট, সেখানে আমি যেই প্রসঙ্গে এই কথাটি বলছি, যে মানুষ উন্নত দেশে যায়, এই যে তারাও গিয়েছে। কিভাবে যায়? ইউকেতে তারা যাচ্ছে, ইউএসএতে যাচ্ছে, কানাডায় যাচ্ছে, বিভিন্ন দেশে তারা যাচ্ছে, ঠিক আছে? সবাই একরকম নয়, কিছু মানুষ একদম সঠিকভাবে সবকিছু করে যাচ্ছে। কিন্তু তারা অনেক সময় অনেক মানে অবৈধ বিষয়ের আশ্রয় নেয়, যেগুলো আসলেই মানে সমর্থনযোগ্য নয়। যেরকম ইউকে স্টাডি ভিসা সাপোর্ট এই গ্রুপে একজন লিখেছে যে আমার স্বামী মাস্টার্সের জন্য আবেদন জানুয়ারি সেশনে, উনি স্পাউস নিয়ে যাবে, কিন্তু উনার স্ত্রী ২ জন, আমি ছোট এবং আমার বড় আরেকজন, অর্থাৎ ইসলামের নিয়ম অনুযায়ী সে ২টা বিয়ে করেছে। এজেন্সি বলছে ২ জন স্ত্রী নিয়ে যাওয়া যাবে না, তাদের দেশে নাকি ২ বিয়ে বৈধ না। পৃথিবীর কোন দেশে ভাই এই ধরনের আইন, উদ্ভট আইন বৈধ আছে? তারা জানেও না যে ইউকেতে যাবে, এখন মাস্টার্সে যাবে, কিন্তু
এখন জানছে যে ২ বিয়ে সেখানে বৈধ নয়। এক্ষেত্রে আমাদের প্ল্যান হচ্ছে বড় স্ত্রীকে ডিপেন্ডেন্ট বলতে চেয়েছে আরকি, এবং আমাকে তাদের মেয়ে বানিয়ে নিয়ে যাবে। ভাবুন একবার। তার ছোট স্ত্রীকে সে তার মেয়ে বানিয়ে নিয়ে যাবে। মানে বড় স্ত্রী এবং তার হাসব্যান্ড তার বাবা-মা হবে। এইভাবে এই ধরনের জালিয়াতি, এই ধরনের মানে ফেব্রিকেটেড ডকুমেন্টের মাধ্যমে তার বিভিন্ন দেশে যেয়ে বৈধ হয়। দেখুন তারপরে লিখেছি, এতে করে কি কোনো সমস্যা হবে ভিসা পেতে? আহা! মানে কি মানে কি ধরনের নিরীহ একটি প্রশ্ন যে এতে করে কি কোনো সমস্যা হবে? এটা জালিয়াতি রে ভাই। এটা তো একদম স্ট্রিক্টলি এগুলো নিষিদ্ধ। এ ধরনের মানে এগুলা করতে তাদের কোনো ইয়েতে বাধে না। মানে নৈতিকতায় বাধে না। কারণ তাদের ধর্ম তাদেরকে এ ধরনের শিক্ষা দেয় না। তারা যেকোনো মূল্যে, যেকোনোভাবে তারা ডেসপারেট বিভিন্ন উন্নত দেশে যাওয়ার জন্য। সেখানে যেয়ে তারা এই যে এইগুলাই করবে। সেখানে একজন লোক ২ জন স্ত্রী নিয়ে থাকবে। যে এই জিনিসটা সেখানে বৈধই নয়, সেটিই তারা করবে। কিংবা ব্যান দেওয়ার কি কোনো চান্স আছে? কি আর বলব? দেখুন, এই বিষয়টি, এই প্রসঙ্গটি আনার কারণই হচ্ছে এটি যে তারা এই যে কানাডায় যে ঘটনাটি দেখালাম আরকি। এই ব্যক্তি ২ জন স্ত্রী ইসলামী শরিয়া মোতাবেক, অর্থাৎ এই ব্যক্তি যিনি মূলত মাস্টার্সের জন্য আবেদন করেছেন, যিনি মেইন অ্যাপ্লিক্যান্ট, তিনি কতটা ধর্মপরায়ণ একটু ভাবুন। তো সে যে তার ধর্মের অন্যান্য যেসব বিষয়গুলো আছে, সেগুলো সেখানে যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে না, তার কি গ্যারান্টি আছে? তার ধর্মে তো জিহাদ বৈধ আছে। তার ধর্মগ্রন্থে তো বিভিন্ন ধরনের উগ্রবাদ আছে। তো সে যে সেখানে যেয়ে যে সেগুলোও করবে না, সে যেহেতু একটি সুন্নাহ পালন করেই ফেলেছে, ২ বিয়ে করে ফেলেছে, ৩ নাম্বার ৪ নম্বরও করে ফেলতে পারে। তো এই হচ্ছে বিষয়। তো আমি যে প্রসঙ্গ নিয়ে শুরু করেছিলাম একজন ভুক্তভোগী নারীর বক্তব্য নিয়ে, সেটি নিয়ে কথা বলতে এতদূর আসা আরকি। তো আপনারা জানেন আ সব বিষয়ে। আর ডিটেইলস আর না বলি যে অ্যা কাদের থেকে সতর্ক থাকতে হবে, কারা এই ধরনের কর্মকাণ্ড করে, এগুলো তো আপনারা বুঝতেই পারছেন ভালোভাবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। ভিডিও সম্পর্কে যেকোনো মন্তব্য জানাতে পারেন। আপনাদের সাথেও এ ধরনের কোনো ঘটনা ঘটলে বা অভিজ্ঞতা থাকলে আমাকে মেইলে জানাতে পারেন, অথবা কমেন্টে জানাতে পারেন, মেসেজে জানাতে পারেন। আমার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকে। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।